হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ সবাই জানি যে 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে কোন কোন স্ল্যাবে কীভাবে ডিএ মেটাতে হবে। কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান ছাড়া রাজ্যের তরফ থেকে কোনো তার গত্যন্তর নেই। কিন্তু কেন? কারণটা হচ্ছে, জানি আমাদের আইনের পরিভাষা অনেক কঠিন, অনেক জটিল, এবং সেই পথেই কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট এগোচ্ছে। এখন দিয়েছে মডিফিকেশান অ্যাপ্লিকেশান, এরপর মডিফিকেশান অ্যাপ্লিকেশান খারিজ হয়নি মানে সেটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ অবস্থায় আছে। যেই মুহূর্তে মডিফিকেশান অ্যাপ্লিকেশান খারিজ হয়ে যাবে, এবারে করবে রিভিউ পিটিশান, সেটা আবার অনেক দিন চলবে। সেটা খারিজ হয়ে গেলে করবে কিউরিটিভ পিটিশান। এইভাবে যে কোনোভাবে ভোট পর্যন্ত এই সুপ্রিম কোর্টে ডিএ মামলাটাকে কন্টিনিউ করা। কারণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে 25% ডিএ দিতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের খরচ হবে 10,400 কোটি টাকা, শুধুমাত্র 25% দিতে গেলে। তাহলে যদি এটা 100% দিতে হয়, তাহলে ফিগারটা পৌঁছে যাবে প্রায় 42,000 কোটি টাকায়, যেটা একটা বিশাল আকাশ ছোঁয়া। তাই যে কোনোভাবে ভোট পর্যন্ত এটাকে আটকে রাখা, আয়দার মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান বা রিভিউ পিটিশান বা রিট পিটিশান বা কিউরিটিভ পিটিশান, যে কোনোভাবে। তারপর ভাই যে সরকার আসে, দ্যাট ইজ আপ টু দেম, উই উডন্ট ইন্টারফেয়ার ইন টু দিস ম্যাটার। এই দিকেই কিন্তু গভর্নমেন্ট পুরোপুরি এগোচ্ছে বলে আমরা বিভিন্ন শিক্ষা মহল থেকে বা যে সমস্ত বন্ধুরা আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে থ্রু দিয়ে আমরা খবর পাচ্ছি, তাদের সবারই একটাই কথা, যে কোনোভাবে এটাকে লিঙ্গারিং করা, আর কোনো কিছু নয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।